হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। বেশ কটা দিন তো আমার গ্রামে দাদা বাড়িতে কাটালাম, এরপরে চলে এসেছি বাবা মার শহরের বাসায়। গ্রামের বাড়িতে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, চারপাশে পানি জমে গেছিলো, এর মধ্যেই মোটামুটিভাবে এনজয়ও করেছি, কষ্টও করেছি, সব কিছুই হয়েছে আর কি। তার উপরে এবার তো বন্যা হওয়ার কারণে বন্যার একটু ত্রাণের কাজ কারবার নিয়েই ব্যস্ত ছিলাম, আর সব মিলিয়ে সেভাবে ভিডিও করা হয়নি। গ্রাম থেকেও দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। আর যেখানে যাদের কাছে ভালোবাসা দিতে যাওয়ার বাকি ছিল সেগুলো তো একজন করে যাওয়ার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি সেখান থেকে আর কি ঘুরে আসার চেষ্টাও করেছি, রেখে আসার চেষ্টা করেছি নিজের ভালোবাসা অনুভূতি সব কিছুই। জানি না, তারপরও কেউ রাগ করে থাকলে ক্ষমা করে দিও, আর পারলে কমিউনিটিতে জানিয়ে যেও যে কারো বাকি কিছু থাকলে আমি মিটিয়ে দিয়ে আসবো। আর এর থেকে ভেঙে বললাম না, গতকাল শুক্রবার সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করেছিলাম, তো সকালের দিকে একটু সামান্য তোমাদের শেয়ার করেছি। এরপরে নাস্তা বানানো হয়েছিল, রুটি আলু ভাজা, তো সেগুলো আর দেখাইনি। দুপুরবেলা একবারে টেবিলে চলে আসলাম, পোলাও, মাংস, খাসির মাংস অবশ্য, আর কলার মোচার চপ। কলার মোচাটা যে গ্রাম থেকে কেটে এনেছি, এর আগের দিনে কিন্তু গ্রামের ব্লগে শেয়ার করেছিলাম। আর আলু ভাজা তো সকালে রুটির সাথে করা হয়েছিল, সেগুলো দিয়ে কিন্তু লাঞ্চটা সেরে নেওয়া হলো আর কি আমাদের গতকালকে। আর যেহেতু আমি চলে আসবো তাই আম্মু শুক্রবারই কিন্তু অনেক কিছু রান্না করেছিল। এরপরে শুক্রবারে বিকালবেলা আম্মু বানিয়েছিল তালের বড়া, আর আমি বানিয়েছিলাম চা। দেখতে দেখতে শুক্রবারের দিনটাও ফুরিয়ে রাত হয়ে গেল। আমি সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, আর আম্মু তো রাজ্যের জিনিস গুছিয়ে দিয়েছে। এরপরে আজকে শনিবারের সকাল আমরা বেরিয়ে গেছি। তারপর তো অনেকটা বেলা হয়ে গেল। সকালবেলা বাসা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর লাঞ্চ করেছি নিজের কাজের জায়গায় চলে এসে। আর মেয়ের কিন্তু স্কুল গত সপ্তাহেই খুলে গেছে, 2 দিন কামাইও গেছে। এখন আজকে না আসলে উপায় ছিল না, আগামীকাল থেকে আবার স্কুল হবে। এরপরে আবার 4 তারিখে একটা ছুটি আছে দেখলাম, তার আগে আবার 3টা দিন ক্লাস আছে। যেহেতু গত সপ্তাহে 2 দিন ক্লাস মিস গেছে, এ সপ্তাহে আবার 3 দিন, তো ভাবলাম থাক, আর তোমার 4 তারিখে ছুটি পর্যন্ত কাজ নেই থেকে চলো আমরা ফিরে যাই নিজেদের জায়গায়। অফিসও কামাই যাচ্ছে, সবই বাদ যাচ্ছে। আর এখন বন্যা পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে গেছে। আর এদিকে আবার রিসেন্ট যে এক্সামটা বাচ্চা দিয়েছিল খুব একটা ভালো দিতে পারেনি, কারণ তার আগে এত বড় একটা আন্দোলন যুদ্ধ গেছে দেশের উপর দিয়ে, ওরও মন তেমন একটা ভালো ছিল না। আর নেটওয়ার্কটা যে সময় বন্ধ ছিল, আমার নিজেরই মন মেজাজ এত খারাপ ছিল যে ওকে ঠিকভাবে পড়ানো বা সময়গুলো দেওয়া হয়নি। এই কারণে এখন সামনের পরীক্ষাগুলো তো আরও ভালো করতে হবে, এই জন্য ভাবলাম যে চলে যাই, এই কটা মাস একটু ভালো করে পড়াবো। এখন তার উপরও ওয়াইটিতে সময় দেওয়া, কতটুকু এখন সময় দিতে পারছি দেখা যাক, চেষ্টা করব মোটামুটি কম বেশি করে হলেও সবার সাথে আমি যেন স্পর্শে থাকতে পারি, এটা আমি চেষ্টা করব। এটা হচ্ছে চলন বিলে যে পানিগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু বন্যারই পানি, আশেপাশে থেকে নেমে এসছে। আর এদিকে তো এবার বন্যা হয়নি, আর ফারাক্কা বাঁধ খুলে দিলেও এই অঞ্চলে আশেপাশের কিছু গ্রাম ছাড়া রাজশাহীর মতো বড় শহরটা কিন্তু সহজে ডুববে না। তার কারণ রাজশাহীর আশেপাশে ভারতীয় যে অঞ্চলগুলো অবস্থান করছে সেগুলো কিন্তু রাজশাহীর তুলনায় অনেকটাই নিচু। আর রাজশাহীর উপর দিয়ে বয়ে গেছে পদ্মা নদী, সেই পদ্মা নদীর গভীরতা এতটাই বেশি, তার উপরে মাঝে মাঝে এখান থেকে বালি তোলা হয়, যার কারণে কিন্তু পদ্মা নদীর পানি ধারণ ক্ষমতা অনেক বেশি। তারপরে তো নাটোরের সাথে রয়েছে এই বিশাল চলন বিল, যেটা তোমাদের দেখালাম। এই কারণে এখানে এই পানিটা সহজে গ্রাম অঞ্চলে বা জনপদে প্রবেশ করে না, এই নদী বা জলাশয়গুলো দিয়েই কিন্তু বেরিয়ে যাবে। আর এবারে এত বড় ভয়াবহ বন্যার পরও কিন্তু রাজশাহীতে যে পদ্মা নদী তার পানি অনেক নিচে ছিল। এখন পর্যন্ত বিপদ সংকেত তো আমরা পাইনি, একদম নিচে। আর এখন তো সেভাবে বৃষ্টি হচ্ছে না। আশা করছি এবছরে আর ভয়াবহ বন্যা ফিরে আসবে না, সে যেন আর কখনোই ফিরে না আসে। এই অভিশপ্ত দুর্যোগ যেন আর কখনোই ফিরে না আসে, এরকমই শুধু চাই উপরওয়ালার কাছে। আর এখন তো ক্যালেন্ডারের পাতায় শরৎকাল চলে এসেছে, আমি এখন চারপাশে সাদা সাদা কাশফুল এনজয় করতে চাইছি। আমাদের এই রাজশাহী সিটিতে অনেক কাশফুল ফোটে, এখনও ফোটেনি অবশ্য, পানির নিচে এখনও ওই অঞ্চলগুলো চরগুলো ডুবে রয়েছে। চরগুলো জেগে উঠলেই নদীর বুক ভরে যাবে সাদা সাদা কাশফুলে। দেখো দেখতে দেখতে তোমাদের সাথে আমার বাসার সেই চিরচেনা পরিবেশ, সেই আকাশ আবার দেখিয়ে দিলাম। অর্থাৎ আমি বাসায় চলে এসেছি, বাসায় এসে লাঞ্চ করেছি, ফ্রেশ হয়েছি, কাপড় চোপড় ধুয়ে সমস্ত ঘরদোর ক্লিন করে এই তো সন্ধ্যার আগে এসেছিলাম চা বানাতে। নাস্তাগুলো বাসায় ঢোকার সময় কিনে নিয়ে এসেছিলাম। আর এখন চা খাবো, ভাত রান্না করব। আম্মু তো সব তরকারিগুলো রান্না করে দিয়েছিল, আমি শুধু বাসাতে ভাতটাই করেছি। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।